আলোচনা প্রসঙ্গে আলোচ্য বিষয় অন্যায়ের প্রতিরোধ না করার ফল। সুরেন্দ্র জিজ্ঞেস করলেন, আপনি একবার অসৎ নিরোধের কথা বলছেন, আবার বলছেন যে বাইরে থেকে শাস্তি, পীড়ন বা ভয় দেখিয়ে কিছু হবে না, সব ভালোবাসা দিয়েই করতে হবে। এ দুটোর মধ্যে মিল কোথায়? শ্রী শ্রী ঠাকুর বললেন, অসৎ নিরোধ মানে শুধু বাইরে থেকে ভয় দেখিয়ে দমন করা নয়। তাতে ভিতরের খারাপ প্রবৃত্তিগুলো কিছুকালের জন্য চেপে থাকে, কিন্তু সুযোগ পেলেই বেরিয়ে আসার চেষ্টা করে। পরে সেগুলো আরও জোরালো, জটিল বা কৌশলে ভরা হয়ে ওঠে। এতে সমাজে স্থায়ী ভালো হয় না। অপরাধী কেন অপরাধ করে, সেটা প্রথমে বোঝা দরকার। তারপর তার সঠিক প্রতিকার করতে হবে। কোথাও কঠোর হতে হবে, কোথাও নরম, কিন্তু সব সময় অন্তরে সহানুভূতি রেখে। ঘৃণা বা রাগ নিয়ে মানুষের ভালো করা যায় না। পাপের প্রতি ঘৃণা থাকবে, কিন্তু যে মানুষটি পাপের শিকার হয়েছে, তার প্রতি থাকবে করুণা ও সমবেদনা। তাকে সেই খারাপ প্রভাব থেকে মুক্ত করে সুস্থ ও স্বাভাবিক করে তুলতে হবে, যেমন আমরা রোগীকে করি। রোগের সঙ্গে কোনো আপোষ নেই, কারণ সেটা রোগীরই ভালোর জন্য। রোগকে মারতে চাই, কিন্তু রোগীকে বাঁচাতে চাই। অসৎ নিরোধেও ঠিক এই মনোভাব দরকার। অসৎ নিরোধের মূল জিনিস হল সৎসাহস, আপোষহীন মনোভাব এবং ভালোবাসায় ভরা পরাক্রম। যা আমরা অন্যায় বলে জানি, অর্থাৎ ধর্ম, ইষ্ট, সংস্কৃতি, ঐতিহ্য ও সত্তার বিরুদ্ধে যা যায়, সেখানে যদি ভয়ে, দুর্বলতায় বা স্বার্থে চুপ করে থাকি, সমর্থন করি বা প্রশ্রয় দিই, যদি দৃঢ়তার সঙ্গে প্রতিবাদ বা প্রতিরোধ না করি, তাহলে সমাজে অন্যায়কেই বড় করে তুলি। সেই ক্ষত দিন দিন বাড়তে থাকে, আর শেষে সবাইকেই কষ্ট ভোগ করতে হয়। অন্যায়ের প্রতিরোধ না করলে মানুষের নিজের ব্যক্তিত্বেও ক্ষতি হয়, সে দিন দিন দুর্বল, ভীতু ও দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। নিজের চারপাশকে পরিষ্কার রাখার দায়িত্ব ঈশ্বর আমাদের দিয়েছেন। যে এই দায়িত্ব এড়িয়ে যায়, সে বড় অপরাধ করে। ভগবানের কাছে সে মহা অপরাধী হয়। তবে অসৎ বা অন্যায় নিয়ন্ত্রণের অনেক উপায় আছে। সবসময় কঠোর রূপ ধরতে হবে, এমন কোনো কথা নেই। কিন্তু যেখানে দরকার, সেখানে যদি কঠোর হতে না পারো, তাহলেও সেটা তোমার দুর্বলতা। লোকে কি বলবে এই ভয়ে যদি পিছিয়ে যাও, তাহলে লোকনিন্দা ও নিজের অনুতাপ, এ দুটোর কোনোটাই এড়াতে পারবে না।